নয়া আইন কার্যকর হতে চলেছে ১ জুলাই থেকে তা কার্যকর হবে এমনই খবরে আইনজীবীদের মধ্যে অনেক প্রশ্ন, অনেক বক্তব্য, অনেক প্রতিক্রিয়া। সেদিক থেকে আইনজীবীদের ইউনিয়ন আজ মাঠে নেমেছে, আন্দোলন কর্মসূচি সংগঠিত করেছে এবং সেই কর্মসূচির অংশ হিসাবে আগরতলার আদালত চত্বরের দৃশ্য আপনারা দেখছেন। সেখানে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই তিনটি আইন সেখানে আগামী ১ জুলাই কার্যকর হবে এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে বিভিন্ন বক্তব্য সেখানে উঠে এসেছে। আইনজীবীদের মধ্য থেকেও নানা কথা সেখানে তুলে ধরা হয়। তার নিরিখে সেখানে আজ কর্মসূচি সংগঠিত করেছে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন অর্থাৎ AILU ত্রিপুরা স্টেট কমিটি এবং আগরতলার আদালত চত্বরে কর্মসূচি সংগঠিত করেছে এবং সেই সংগঠিত কর্মসূচির প্রেক্ষাপটে বক্তব্য রাখেন বা প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইউনিয়নের নেতৃত্ব। আইনজীবী ইউনিয়ন এই ইস্যুতে ময়দানমুখী এবং তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছে। কি প্রেক্ষিতে এই আইন এবং এই আইন প্রয়োগ করার ফলে কি হতে পারে, এই আইন প্রয়োগ করার প্রেক্ষাপট কি ইত্যাদি নিয়ে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন। আমরা শুনি নয়া ভারতীয় ন্যায় সংহিতা আইন বিষয়ে কি বলছেন ইউনিয়নের নেতৃত্ব। কেন্দ্রীয় সরকার তিনটা নতুন ফৌজদারি আইন, আগে যেটা ছিল ক্রিমিনাল প্রসিডিউর কোড, ইন্ডিয়ান পেনাল কোড এবং এভিডেন্স অ্যাক্ট, যার পরিবর্তে তিনটা সংহিতা ওরা পাশ করেছে আইন বিল করে এবং এটা আগামী ১ জুলাই থেকে কার্যকরী হওয়ার কথা রয়েছে। এই যে আইনটা, এই আইনগুলি সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী, জনবিরোধী এবং সার্বিকভাবে জনসাধারণের সমস্যা সৃষ্টি করে। আগের যে আইন, সে আইনে প্রিজাম্পশন অফ ইনোসেন্স অফ দ্য অ্যাকিউজ, আসামি নির্দোষ বিচার যতক্ষণ শেষ না হয়, এটা তুলে দেওয়া হয়েছে। তারপরে কাস্টডিতে, পুলিশ কাস্টডিতে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং এই আইনের মাধ্যমে সন্ত্রাসের যে কথা সংজ্ঞা, সেটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যে কোনো লোক সরকারের কোনো মতের বিরুদ্ধে যদি কথা বলে তাহলেই তাকে গ্রেপ্তার করতে পারবে, আইন আটকাতে পারবে, কালো আইন আটকে নিয়ে যেতে পারবে। এইটা অত্যন্ত ভয়াবহ ঘটনা। আমরা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে লড়াই করে আসছি। এই আইনটা যখন পাশ হয়, বিল আকারে আসে, তখন থেকে সারা ভারত আইনজীবী ইউনিয়ন এবং ভারতবর্ষে অন্যান্য লিগাল ফ্র্যাটার্নিটির যে সমস্ত অর্গানাইজেশন আছে, আইনজীবীদের সোশ্যাল অর্গানাইজেশন, এনজিও, বিশেষ সাংবাদিক এবং বিচার জাজ, সমাজের বিভিন্ন অংশের মানুষ দাবি তুলেছে লিখিতভাবে যে সমস্ত স্টেক হোল্ডারদের কথা শুনে, অ্যানালাইসিস করে, চিন্তাভাবনা করে আপনারা সেটা করুন। তারা তো এটা শুনেইনি। এমনকি গণতান্ত্রিক যে ধারা, সেই ধারাটাকে নস্যাৎ করে দিয়ে এই পার্লামেন্টে আলোচনার সুযোগ না দিয়ে বিরোধীতে তাদেরকে বহিষ্কার করে দিয়ে, প্রায় 150 এমপিকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দিয়ে একতরফাভাবে মানুষের কণ্ঠরোধ করে ওরা এই আইনটা পাশ করেছে। গণতন্ত্রের মূল কথা হচ্ছে সমস্ত মানুষের কথা শোনা। পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ হবেন, বিধানসভায় যারা সংখ্যাগরিষ্ঠ হবেন, সরকার পরিচালনা করবেন, কিন্তু তার বিরোধী দল আছে, তারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন, মানুষের কথা বলার অধিকার তাদেরও আছে। সেই অধিকার সেখানে কেড়ে নেওয়া হয়েছে, এক কণ্ঠরোধ করা হয়েছে, একতরফাভাবে তারা এই আইন পাশ করেছে। এই আইন সম্পূর্ণ জনবিরোধী। এইটা বাতিলের জন্য আগে থেকে আমরা যেমন লড়াই করে আসছি, প্রতিবাদ করে আসছি, এখনও আমরা মনে করছি যে আইন চালু করা যায় না। এটা প্রত্যাহার করার জন্য আজকে সারা ভারতবর্ষে আমাদের সংগঠনে AILU লড়াই সংগ্রাম করছে, আমরা এখানেও করছি। আমরা দাবি করছি এই আইন প্রত্যাহার করতে হবে এবং আমরা ত্রিপুরা রাজ্যেরও অন্যান্য যে ফ্র্যাটার্নিটি আছেন, আমাদের আইনজীবী আছেন, সমাজের বিভিন্ন অংশের মানুষ আছেন, সমস্ত স্তরের মানুষের কাছে আমরা আবেদন করছি আপনারা এই দাবিতে সোচ্চার হন, যাতে এই আইনটা প্রয়োগ করতে না পারে, প্রত্যাহার করে আলোচনা ভিত্তিতে নতুন করে আইন আনতে হবে। এই আইনের মধ্যে অনেক আইন আছে যেগুলি সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী। মানুষ মত প্রকাশের অধিকার সেখানে থাকতে পারবে না। এই অবস্থা আমরা এটা প্রত্যাহারের দাবি করছি। আজকে আমরা থ্যাংক ইউ। আপনারা শুনলেন আইনজীবী ইউনিয়নের নেতৃত্বের বক্তব্য এবং সেদিক থেকে বলা যেতে পারে আগরতলা সহ বিভিন্ন জায়গায় হয়তো তাদের সাংগঠনিক কর্মসূচি থাকবে। ব্যক্তিগতভাবে অনেক আইনজীবী এই ইস্যুতে তাদের মতামত ব্যক্ত করেছেন এবং আগামী 1 জুলাই তা কার্যকর হবে বলে আগেই জানানো হয়েছে। কিন্তু তার পরবর্তী বিষয় কি, পরবর্তী কি সিদ্ধান্ত, আজ কিন্তু মহাকরণে
রাজ্যের আইন দপ্তরের তরফে সাংবাদিক সম্মেলন করে কিন্তু বিস্তৃত জানানো হবে। সেদিক থেকে সরকার কিংবা দপ্তরের তরফে কি বক্তব্য সেটা আমরা পরে জানতে পারবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24। নানা বিষয় থাকবে, নানা খবরাখবর থাকবে, সবকিছুতে নজর রাখবেন এবং রাত 9টায় এবং 10টায় দুইটি লাইভ অনুষ্ঠান আছে। দুটো লাইভ অনুষ্ঠানে যে বিষয় থাকবে সেই বিষয়ে আপনারা কথা বলবেন, সরাসরি আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। একমাত্র নজর PB24 পর্দায়। PB24 আরো বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবেন, আরো বেশি বেশি করে শেয়ার করবেন, সবার সঙ্গে কথা বলবেন, নজর রাখবেন শুধু PB24 পর্দায়।